আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অনেক জাহেল আছে যারা আল্লাহ তাআলার রহমত ও তার মাগফিরাত এবং তার দয়া অনুগ্রহকে অপাত্রে ভরসা করে। অর্থাৎ যেমন ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার আশা নেই, সেখানেও ক্ষমার আশা করে গুনাহ করতে থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে নষ্ট করে ফেলে, সেগুলোর উপর আমল করে না, আর ভুলে যায় যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন জুল জালাল, তিনি কঠিন শাস্তিদাতাও। অপরাধী জাতির ওপর থেকে আল্লাহর আযাব কখনো ফিরে যাবে না। যে ব্যক্তি লাগাতার গুনাহ করতে থাকে, গুনাহের ওপর পড়ে থাকে, সাথে সাথে সে ক্ষমা করার ওপর ভরসা করে বসে থাকে, তার দৃষ্টান্ত তো ওই ব্যক্তির মতো যে জেনে বুঝে সত্যের বিরোধিতাকারী। জনৈক জ্ঞানী ব্যক্তি কত সুন্দরী না বলেছেন, যার কথা তুমি মান্য করো না, তার রহমতের আশা করা একেবারেই বোকামি, অপমানজনক ব্যাপার। কোনো এক আলেম বলেন যে রাব্বুল আলামিন 3 দিরহাম চুরি করার অপরাধে তোমার হাত কেটে ফেলার আদেশ দিয়েছেন, তার পরকালীন সাজার ব্যাপারে একেবারে নির্ভয় হয়ে বসে যেও না যে তিনি এমনই হবেন, বরং সেখানে তো কয়েক গুণ বেশি কঠিন হবেন। সাইয়েদুনা হাসান ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমায়ের কাছে জিজ্ঞাসা করা হলো, জনাব, আপনাকে বেশি বেশি কান্না করতে দেখা যায়, এর কারণ কি? তখন তিনি বললেন, সবসময় আমি এই ভয়ে থাকি যে আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, অতঃপর তো কেউ আমার দিকে ভ্রুক্ষেপও করবে না। এক ব্যক্তি ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর নিকট জিজ্ঞেস করল, আমরা এমন লোকের মজলিস ও সোহবত লাভে কি পদ্ধতি অবলম্বন করব, যারা আমাদেরকে আল্লাহ তাআলার শাস্তি ও আযাবের এই পরিমাণ ভয় দেখায় যে আমাদের অন্তর টুকরা টুকরা হয়ে যায়, আর কঠিন ভয়ের কারণে আমরা কাঁদতে থাকতাম। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, তুমি এমন লোকদের সোহবত গ্রহণ করবে যে তোমাকে আল্লাহর পাকড়াও এর ব্যাপারে ভীতি প্রদর্শন করে, এমনকি তুমি নিরাপত্তা অনুভব করে নাও। এটি তোমার জন্য ওই বিষয় থেকে উত্তম যে তুমি এমন লোকের সোহবত গ্রহণ করো যে তোমাকে শান্তি ও নিরাপত্তায় একিন দেয়, কিন্তু পরবর্তীতে তুমি ভয়ঙ্কর মুসিবতের শিকার হয়ে যাও। হাদিসে পাকে এসেছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আগুনে পুড়ে তার নাড়িভুড়ি বের হয়ে যাবে। এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামবাসীরা তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে? সে বলবে, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, অথচ আমি নিজেই তা করতাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আবু রাফি রাদিয়াল্লাহু আনহুর আসার শিয়া মুসনাদে নকল করেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব সালাতের জন্য তাড়াতাড়ি করে আসছিলেন। আমরা বাকি নামক স্থানের নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি বললেন, তোমার জন্য আফসোস। তিনি বলেন, এটা আমার কাছে কঠিন মনে হলো, অতএব আমি পেছনে রয়ে গেলাম, আর আমি মনে করলাম তিনি আমাকে উদ্দেশ্য করেছেন। তিনি বললেন, তোমার কি হলো, চলো। আমি বললাম, আমি কি কোনো ঘটনা ঘটিয়েছি? তিনি বললেন, তা কি? আমি বললাম, আপনি বললেন তোমার জন্য আফসোস। তিনি বললেন, না, আমি যাকে লক্ষ্য করে আফসোস বলেছি সে হচ্ছে ওই ব্যক্তি যাকে আমি অমুক গোত্রের নিকট যাকাত উসুলকারী করে পাঠিয়েছিলাম। সে একখানা চাদর আত্মসাৎ করেছিল, এখন তাকে ওইরূপ আগুনের একখানা চাদর পরিয়ে দেয়া হয়েছে, আর এভাবেই তার কবরে আযাব হচ্ছে। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে দুনিয়ার সর্বাধিক সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামের আগুনে ডুবিয়ে তোলা হবে। অতঃপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো আরামায়েশ দেখেছ? পূর্বে কখনো তোমার নিয়ামতের সুখ শান্তি অর্জিত হয়েছিল? সে বলবে, না। আল্লাহর কসম, হে আমার প্রতিপালক, আমি কখনো সুখ ভোগ করিনি। তারপর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে সর্বাপেক্ষা কঠিন জীবনযাপন করেছিল। তখন তাকে মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করিয়ে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, কখনো কঠিন সমস্যা ও কঠোরতার সম্মুখীন হয়েছিলে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার প্রতিপালক, আমি কখনো দুঃখ কষ্টে পতিত হইনি, আর কখনো কোনো কঠোর অবস্থার মুখোমুখিও হইনি। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিল। তাকে উপস্থিত করা হবে
এবং আল্লাহ তার নিয়ামত রাশির কথা তাকে বলবেন এবং সে তার সবটাই চিনতে পারবে, যথারীতি তার স্বীকারোক্তিও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে কি আমল করেছিলে? সে বলবে, আমি তোমারই পথে যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি বরং এজন্যই যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বলে তুমি বীর লড়াকু সৈনিক, সুতরাং দুনিয়াতে তা বলা হয়েছে। এরপর নির্দেশ দেয়া হবে, সে মতে তাকে উপর করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন করেছে ও বিতরণ করেছে এবং কোরআন মাজিদ পাঠ করেছে। তখন তাকে হাজির করা হবে, আল্লাহ তাআলা তার প্রদত্ত নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে, যথারীতি তার স্বীকারোক্তিও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এত বড় নিয়ামত পেয়ে বিনিময়ে তুমি কি করলে? জবাবে সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি, তার শিক্ষা দিয়েছি এবং তোমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন পাঠ করেছি। জবাবে আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে, কোরআন তেলাওয়াত করেছিলে এজন্যে যাতে লোকে বলে তুমি একজন কারি, সুতরাং দুনিয়াতে তা বলা হয়েছে। তারপর নির্দেশ দেয়া হবে, সে মতে তাকে উপর করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন এক ব্যক্তির বিচার হবে যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা এবং সর্ববিধ বিত্ত বৈভব দান করেছেন। তাকে উপস্থিত করা হবে এবং প্রদত্ত নিয়ামতসমূহের কথা বলা হবে, সে তা চিনতে পারবে, স্বীকারোক্তিও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ? জবাবে সে বলবে, সম্পদ ব্যয়ের এমন কোনো খাত বাকি নেই যাতে সম্পদ ব্যয় করা তুমি পছন্দ করো, আমি সে খাতে তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি বরং এজন্য তা করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে অভিহিত করে, সুতরাং দুনিয়াতে তা বলা হয়েছে। তারপর নির্দেশ দেয়া হবে, সে মতে তাকে উপর করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাইয়েদনা উকবা ইবনে আমের বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তুমি দেখবে আল্লাহ পাক তার নাফরমানি ও অবাধ্যতা করার পরেও তার পছন্দ মোতাবেক নিয়ামত দান করছেন, তাহলে তুমি বুঝে নাও যে এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবকাশ দেওয়া। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদের জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি আকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম, তখন তারা নিরাশ হয়ে গেল। সূরা আনআম। সালাফে সালেহিনদের কেউ কেউ বলেন, যখন তুমি খেয়াল করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর তার নিয়ামত লাগাতার অবতীর্ণ করছেন, অথচ তুমি তার নাফরমানি অবাধ্যতায় অটল রয়েছ, তাহলে সাবধান হয়ে যাও, এটাই হলো তার পক্ষ থেকে অবকাশ দেয়া, যার সাথে তোমাকে তিনি ছাড় দিচ্ছেন। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুনা ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউনা ওয়া যুখরুফান ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। যদি সব মানুষের এক মতালম্বে হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তবে যারা দয়াময় আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যার উপর তারা চড়ত, তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত, এবং স্বর্ণ নির্মিতও দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র, আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা পরহেজগার। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা সব লোকদেরকে প্রত্যাখ্যান করেন যারা এই ধারণা পোষণ করে যে দুনিয়ার নিয়ামত তাদেরকে নিজেদের ইজ্জত সম্মান ও মর্যাদার ভিত্তিতে জারি আছে। ইরশাদ করেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। নিশ্চয় আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন, এবং যখন তাকে পরীক্ষা করেন অতঃপর রিজিক সংকুচিত করে দেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। পরীক্ষা উভয় দিক থেকেই করা হতে পারে, নিয়ামত মতের আধিক্যের সাথেও, আবার রিজিক সংকুচিত করে দেওয়ার মাধ্যমেও। এমনটা আবশ্যকীয় নয় যার রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়া হয়েছে সে কোনো মহান ব্যক্তি ছিলেন, তার হিসাব নিকাশ নেওয়া হবে না। আর যার রিজিক সংকুচিত করে দেয়া হয় তাকে অপদস্থ করা হবে,
বরং বেশি নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে রিজিকে প্রশস্ততার সাথে তাকে মুসিবত ও ফিতনায় পতিত করা হবে। দরিদ্র অসহায় ব্যক্তির রিজিক সংকুচিত করে দেওয়ার পাশাপাশি তার হিসাব নিকাশে স্বল্পতা অথবা একেবারে হিসাব লওয়া হবে না, সম্মান দেওয়া হবে। জামে তিরমিজির মধ্যে একটি রেওয়ায়েত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়া দান করেন যাকে তিনি মহব্বত করেন, আর তাকেও দেন যাকে তিনি পছন্দ করেন না, কিন্তু ঈমান কেবল তার ভাগ্যেই জোটে যাকে তিনি মহব্বত করেন। কোন কোন আসলাফ বলেন, অনেক সময় আল্লাহর নিয়ামতের দ্বারা পরিপূর্ণ ব্যক্তিকে অবকাশ ও ছাড় দেয়া হয়, কিন্তু সে এর খবরই রাখে না, বোঝেও না। অনুরূপভাবে মানুষকে কোনো কোনো সময় মানুষের পক্ষ থেকে প্রশংসা, সুনাম, সুখ্যাতির স্রোতে ফিতনায় আপতিত করা হয়, কিন্তু সে অনুভবই করতে পারে না। আর কখনো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একাগ্রতা দিয়ে ধোঁকার মধ্যে রাখা হয়, অথচ সে জানেও না। এই সময়গুলোতে ইস্তেগফার, আল্লাহর দিকে রুজু হওয়া ও অন্তর খুলে নেক কাজে ব্যয় করা উচিত। এই কথা অবশ্যই জানা উচিত যে গুনাহ ও পাপাচার সর্বাবস্থায় ক্ষতিকর, অনিষ্টকারী হয়ে থাকে। আর এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে অন্তরের মধ্যে গুনাহের প্রভাব শরীরের মধ্যে বিষক্রিয়ার ন্যায় প্রভাব বিস্তার করে, আর তার স্ব অবস্থান ও স্তর মোতাবেক প্রভাব বিস্তার করে। দুনিয়া ও আখিরাতে সর্বপ্রকার খারাপ কাজ, রোগ ও অপরাধ গুনাহের কারণে সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ তাআলা নাফরমান ও তার অবাধ্যতাকারী বিভিন্ন জাতিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, যাতে করে পরবর্তী জাতিসমূহ এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং গুনাহের মধ্যে পতিত হওয়া থেকে নিজেদের আঁচলকে বাঁচিয়ে রাখে। মানবজাতির পিতামাতা আদম ও হাওয়াকে সুখ, শান্তি, নিয়ামত, রাজি, আনন্দ এবং সুন্দর সুন্দর ঘর বিশিষ্ট জান্নাত থেকে বের করে মুসিবত, কষ্ট ও দুঃখের ঘর দুনিয়াতে কোন জিনিস নিক্ষেপ করেছিল? ইবলিশকে কোন জিনিস মহিমান্বিতদের মর্যাদা থেকে বের করে তার জাহের ও বাতেনকে বিকৃত করে অভিশাপের উপযোগী বানিয়ে দিয়েছিল? কেবল নাফরমানি করার কারণে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের যুগে দুনিয়ার তামাম বাসিন্দাদেরকে কোন জিনিস বন্যায় প্লাবিত করে দিয়েছিল? পানি জমিনের উপর এই পরিমাণ এসে পৌঁছেছিল যে পাহাড় পর্যন্ত তাতে ডুবে গিয়েছিল। আজ জাতির উপর ঘোর অন্ধকারকে কোন জিনিস চাপিয়ে দিয়েছিল যে তারা জমিনে মৃত পড়েছিল? কেমন যেন তারা খেজুরের গাছের ন্যায় ভূপাতিত হয়ে পড়েছিল। এই তীব্র অন্ধকার যেখান দিয়ে অতিক্রম করেছে সেখানকার ঘরবাড়ি, ক্ষেতখামার এবং পশু প্রাণীদেরকে ধ্বংস ও বরবাদ করে দিয়েছিল, যাতে করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আগমনকারী সকলের জন্য শিক্ষণীয় আলামত হয়ে যায়। তা আল্লাহ তাআলা ও তার নবীদের নাফরমানি ও অবাধ্যতাই ছিল যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। সামুদ জাতির উপর শক্ত ধরনের জিনিস কিসে পাঠিয়েছিল যে সেই জিনিসগুলো তাদের কলিজা, তাদের সিনাকে বিদীর্ণ করে দিয়েছিল। এই আযাবের দ্বারা তাদের সর্বশেষ ব্যক্তিও জাহান্নামের উপত্যকায় গিয়ে পতিত হয়। কোন জিনিস বা কাজ ছিল যা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের বসতি জমিনকে আসমানের দিকে উঠিয়ে আসমানের এতটুকু নিকটে করে দিয়েছিল যে ফেরেশতারা তাদের কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ পর্যন্ত শুনে ফেলেছিল? অতঃপর এই বস্তিকে জমিনের দিকে নিক্ষেপ করলেন, নিচের অংশকে ওপরে আর ওপরের অংশকে নিচের দিকে করে দিলেন এবং তাদের সবাই ধ্বংস হয়ে গেল। তা ফিতরতের খেলাফ, তাদের প্রতি দুর্গন্ধময় খারাপ অভ্যাসই ছিল যা তাদেরকে এই অবস্থায় এনে দাঁড় করালো। এই বসতিগুলোর ওপর থেকে এমন নিশানযুক্ত পাথর বর্ষণ করা হয় যেগুলোর ওপর সেই গোত্রের লোকদের নাম লিখিত ছিল। এই জাতির ওপর অনেক আযাব ও সাজা জমা করে দেওয়া হয় যে তাদের পূর্বে কোনো জাতির ওপর এত নির্মম আযাব পতিত হয়নি। এখন ওই জালেমদের অবস্থা থেকে বেশি দূর নয়। শুআয়ব আলাইহিস সালামের জাতির ওপর কালো ছায়ার মতো মেঘমালা, বৃষ্টি কোন জিনিস কিসের ভিত্তিতে পাঠানো হয়েছিল? যখন এই মেঘমালা তাদেরকে আচ্ছাদিত করে ফেলল, তখন তিনি শুআয়ব আলাইহিস সালামের জাতির ওপর অগ্নিশিখা বর্ষণ করতে শুরু করলেন। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ও তার জাতিকে কোন জিনিস সমুদ্রের মধ্যে নিমজ্জিত করেছিল? অতঃপর তাদের রূহগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। সুতরাং তাদের শরীর সমুদ্রে নিমজ্জিত হওয়ার জন্য ও তাদের রূহ জ্বালানোর জন্য। কারণকে তার ঘর, ধন সম্পদ ও পরিবার পরিজন সমেত জমিনে কোন জিনিস দাবিয়ে দিয়েছে? তার মালের ওপর বড়াই করার গুনাহের কারণে। তা কোন কারণ ছিল যার কারণে নূহ আলাইহিস সালামের পর বসতির পর বসতিকে ধ্বংস বরবাদ করেছিলেন, যেগুলো ধ্বংসাবশেষ আজকাল জায়গায় জায়গায় দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের উন্মুক্ত নাফরমানি ও তার একত্ববাদকে ঠাট্টা ও পরিহাস তাদেরকে নিয়ে ডুবেছে। সেই প্রকৃত রহস্য কি ছিল যা সাহেবে ইয়াসিনের গোত্রকে চিৎকারের সাথে ধ্বংস করে দিয়েছিল? এমনকি তাদের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সময়ের কড়াল গ্রাসে পরিণত হয়েছে। আর কি কারণ ছিল যা বনী ইসরায়েলের উপর প্রচণ্ড লড়াইকারী জাতিকে চাপিয়ে দিলেন? অতঃপর তারা শহর বন্দরে ছড়িয়ে পড়ল, পুরুষদেরকে তারা হত্যা করে ফেলল, মহিলা ও বাচ্চাদের খুবই বেহুরমতি অসম্মান করল, মান সম্মানকে বাকি রাখল না, ঘরবাড়ি জ্বালিয়ে দিল,
ধন সম্পদ ছিনিয়ে নিয়ে গেল। সে ইরানি গভর্নর বখতে নসর ছিল, যার বাহিনী ফিলিস্তিনে ইহুদিদেরকে নাস্তানাবুদ করেছিল আর বাইতুল মুকাদ্দাসের ক্ষতি করে। 100 বছর পরে যখন ইহুদিরা পুনরায় শক্তিশালী হয়ে গেল, তাদের ঘৃণা অনেক বেড়ে গেল এবং আল্লাহর জমিনে পূর্বের চেয়ে বেশি পাপাচার তারা শুরু করে দিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর দ্বিতীয়বার তার বান্দাদেরকে চাপিয়ে দিলেন এভাবে যে, যখন তাদের বাদশাহ হাইরোডাইস এক খারাপ মহিলাকে পাবার আশায় ইয়াহিয়া, ইউহান্না, ঈসা ও জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার লক্ষ্য স্থির করল, তখনই রোমীয়রা বনী ইসরায়েলের উপর চড়াও হলো এবং হাজার হাজার ইহুদিদের হত্যা করে তাদের অসংখ্য লোক কয়েদি বানানো হয়। যতটুকু সম্ভব তাদেরকে ধ্বংস ও পর্যদস্ত করা হয়, আর যে বিষয়ের উপর তারা বিজয়ী হয়েছে তা ধ্বংস করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসকে দ্বিতীয়বার পুনরায় রোমানরা বিরান করে দিল, আর বনী ইসরায়েলের মধ্যে যারা অবশিষ্ট রইল সবাই তারা রোমের কাইসারের প্রজা হিসেবে রয়ে গেল। কি মহামেলা ছিল যা তাদের ওপর কয়েক ধরনের আযাব ও কয়েক ধরনের শাস্তি চাপিয়ে দেওয়া হয়েছিল। কখনো হত্যা ও লুটপাটের মাধ্যমে, কখনো অসম্মান করার মাধ্যমে, কখনো শহরকে বরবাদ করে দেওয়ার মাধ্যমে, কখনো বাদশাদের জুলুম অত্যাচারের মাধ্যমে, এবং কখনো তাদের আকৃতি পরিবর্তন করে বানর শূকর বানিয়ে দিয়ে পরিশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খেয়ে নিলেন, ওয়াইয তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাবি ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের ওপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, শেষ জামানায় কিছু লোকের উদ্ভব হবে যারা পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মকে প্রতারণার হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। তারা জনগণের সামনে ভেড়ার চামড়ার মতো কোমল পোশাক পরবে, তাদের মুখের ভাষা হবে চিনির চেয়ে মিষ্টি, কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ে বাঘের মতো হিংস্র। আল্লাহ তাআলা তাদের বলবেন, তোমরা কি আমার বিষয়ে ধোঁকায় পড়ে আছো নাকি আমার প্রতি ধৃষ্টতা দেখাচ্ছ? আমার শপথ, আমি তাদের ওপর তাদের মধ্য হতেই এমন বিপর্যয় আপতিত করব যা তাদের খুবই সহনশীল ব্যক্তিদের পর্যন্ত হতবুদ্ধি ও কিংকর্তব্য বিমূঢ় করে ছাড়বে। ইবনু আবিদ দুনিয়া জাফর বিন হামাদ থেকে, আর তিনি সে পিতার ও দাদার কাছ থেকে রিওয়ায়াত করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন ইসলাম কেবলমাত্র রেওয়াজ রীতিনীতি হিসেবে আর কোরআন কেবল নামেই অবশিষ্ট থাকবে। ওই যুগের মুসলমানদের মসজিদগুলো হিদায়াত না থাকার কারণে বিরান হবে। আসমানের ছাদের নিচে তামাম মাখলুকের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট হবে তাদের আলেমরা। ফিতনা তাদের থেকে বের হবে আর তাদের কাছেই ফেরত আসবে। সিমাক ইবনে হারব আব্দুর রহমান থেকে, আর তিনি তার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে যখন সুদ ও জেনা কোনো জনপদের মধ্যে ব্যাপক হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার আদেশ দিয়ে দেন। মারাসিলুল হাসানের মধ্যে রয়েছে, যখন মানুষের ইলমকে প্রকাশ করতে শুরু করবে তাকাব্বুর ও ফখরের সাথে বলবে যে আমরা ইলমওয়ালা, লোকেরা তাদেরকে আল্লামা, ফাহামা ইত্যাদি উপাধিতে ডাকতে থাকবে এবং আমলকে নষ্ট করে বসবে। বেআমল ও বদামল হয়ে যাবে। একে অপরের সাথে মুখের কথার দ্বারা ভালোবাসা প্রকাশ করতে শুরু করবে, অন্তরের মধ্যে অন্যের সাথে বিদ্বেষ রাখতে শুরু করবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরিবর্তে একে অপরের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। তখন আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ দেন, তাদেরকে বধির করে দেন যে তারা হক কথা শুনতে পারে না, সত্য কথা তাদের কানেই বাজে না, এবং তাদের দৃষ্টিকে অন্ধ বানিয়ে দেন যে তাদের কাছে সত্য বিষয় দেখা যায় না, প্রস্ফুটিত হয় না। সুনান ইবনে মাজাহের মধ্যে সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস রয়েছে যে আমি মুহাজিরদের ওই 10 জনের জামাতের 10ম ব্যক্তি ছিলাম যারা রাসূলের নিকট ইলম অর্জনের জন্য থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মনোনিবেশ করলেন আর বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। সে 5টি বিষয় হলো, 1. যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ মুসিবত পতিত হয় এবং চাপিয়ে দেয়া হয় জালিম বাদশাহ বা দুর্নীতিপরায়ণ শাসক।
3. যখন কোনো জাতি নিজেদের জাকাতের সম্পদ দেয়া বন্ধ করে দেয় তখন আসমানের বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দেয়া হয়, আর যদি সেখানে চতুষ্পদ জন্তু না থাকত তাহলে কখনোই বৃষ্টি বর্ষণ করা হতো না। 4. যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয়। 5. যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বনী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে দোষ পতিত হয়, কোনো ভাইয়ের মধ্যে গুনাহ দেখলে তাকে নিষেধ করতেন, বলতেন, আরে ভাই, আল্লাহকে ভয় করো আর যা তুমি করছো তা পরিত্যাগ করো, এটি তোমার জন্য বৈধ নয়। অতঃপর তার সাথে পরের দিন মোলাকাত হলে বিলকুল নিষেধ করতেন না। আর এর কারণ হলো সে তার সাথে খানাপিনাকারী উপবেশনকারী হতে চায়। যখন তারা নিজেদের মুআমালা এভাবে করে নিল তখন আল্লাহ তাআলা তাদের দিল একে অপরের সাথে মিলিয়ে দিল। যার খারাপ ও গর্হিত কাজের উপর ঘৃণা আসা উচিত ছিল সে খারাপ কাজে লিপ্ত। বনী ইসরায়েলের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ ও মরিয়ম তনয়া ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত। তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না, তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল। আপনি তাদের অনেককে দেখবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করে, তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ, তাই যে তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে। যদি তারা আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত তবে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না, কিন্তু তাদের মধ্যে অনেকেই দুরাচার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো এবং জালিমদের হাত ধরে রাখবে, আর অবশ্যই জালিমকে হকের দিকে মোড় ঘুরিয়ে দেবে আর তাকে হকের ব্যাপারে অপূর্ণাঙ্গ মনে করবে। যদি এমন না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরসমূহকেও একে অপরের সাথে মিলিয়ে দেবেন, তোমাদের ওপরেও অনুরূপ লাআনত করবেন যেরূপ তাদেরকে করেছেন। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আসার অনেক আগে বনী ইসরায়েলের কোনো এক নবী বখতে নসরকে বলল, আমাদের খারাপ আমলের কারণে যা আমাদেরই হাতে উপার্জন, আপনি আমাদের উপর এমন বান্দাদেরকে চাপিয়ে দিলেন যে কিনা আমাদের কেউ চেনে না আর না আমাদের উপর রহম করে। তখন বখতে নসর নবী দানিয়েল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমাকে কোন জিনিস আপনার জাতির উপর চাপিয়ে দিয়েছে? তিনি উত্তর দিলেন, আমার জাতি নিজের উপর জুলুম করার কারণে ও তোর অপরাধগুলো বেড়ে যাওয়ার কারণে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর উক্তিকে নকল করেন, আমার আশঙ্কা হয় যে আবাদ বসতিগুলো বরবাদ না হয়ে যায়। অতঃপর বলেন, এটা ওই সময় হবে যখন এই বসতিগুলোর ফাসেক পাপী লোক তাদের নেককার ব্যক্তিদের উপর গালেব হবে, বিজয়ী হবে এবং গোত্রগুলোর নেতৃত্ব তাদের হাত থেকে মুনাফিকদের হাতে চলে যাবে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ হাসান বিন আতিয়াহ থেকে, আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নকল করেন যে তিনি ইরশাদ করেন, অদূর ভবিষ্যতে আমার উম্মতের খারাপ লোকেরা নেককার লোকদের উপর প্রাধান্য লাভ করবে। আর যেমনিভাবে আজ অর্থাৎ নবীর যুগে আমাদের যুগে আমাদের মাঝে মুনাফিক লুকিয়ে থাকে, আল্লাহ ও তার রাসূল বলা ব্যতীত যাকে চেনা যেত না, এমনিভাবে ওই যুগে তাদের মধ্যে মুমিনরা লুকিয়ে থাকবে যাদেরকে চেনা যাবে না। সহিহ বুখারীতে তাবেঈনদেরকে খেতাব করে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু-এর কথা বর্ণিত আছে, তোমরা এমন কাজ করো যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়ে বেশি চিকন বা পাতলা হয়, কিন্তু আমরা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ধ্বংসকারী কাজের মধ্যে গণ্য করতাম। ইমাম আবু নুআইম রাহিমাহুল্লাহর কিতাব আল হিলিয়া এর মধ্যে রয়েছে যে একদিন সাইয়েদনা হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু-এর কাছে জিজ্ঞেস করা হলো, ইহুদি নাসারারা কি তাদের দিন পরিত্যাগ করেছে? তখন তিনি বললেন, না, কিন্তু বিষয়টি হলো যখন কোনো বিষয়ের আদেশ দেয়া হতো তখন তারা তা করতই না, বরং ছেড়ে দিত, আর যখন কোনো বিষয় করা থেকে নিষেধারোপ করা হতো তখন তারা সেটি করতে শুরু করত। এভাবে তাদের মুআমালা এমন পর্যায়ে এসে পৌঁছল যে তারা তাদের দিনকে এভাবে খুলে ফেলে দিল যেভাবে ব্যক্তি তার জামা খুলে নিক্ষেপ করে। কোনো আসলাফ একটি কথা বলেছিলেন, পাপাচার কুফর পর্যন্ত পৌঁছে দেয়, যেভাবে চুম্বন ও আলিঙ্গন জিমা সহবাস পর্যন্ত পৌঁছে দেয়, গান শোনা জিনা পর্যন্ত, নজর ও দৃষ্টি থেকে ইশক অবৈধ ভালোবাসা পর্যন্ত এবং অসুস্থতা থেকে মৃত্যুর ডাক পৌঁছে দেয়। মুসনাদে ইমাম আহমদ ও জামে তিরমিজির মধ্যে আবু সালিহ এর রিওয়ায়াতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো সন্দেহ নেই যখন মুমিন ব্যক্তি কোনো গুনাহ করে
তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যদি সে তওবা ও ইস্তেগফার করে নেয় তাহলে তার অন্তর স্ফটিকের ন্যায় স্বচ্ছ হয়ে যায়। আর যদি গুনাহ বাড়তে থাকে তাহলে এই কালো দাগও বাড়তে থাকে, এমনকি তার অন্তর অন্য সকল অঙ্গ প্রত্যঙ্গের ওপর প্রভাব বিস্তার করে। অতএব এটি হলো ওই জং যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আলোচনা। সাইয়েদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর উক্তি, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় আর তা বাড়তে থাকে, এমনকি এক পর্যায়ে তার অন্তর কালো রঙের বকরির মতো হয়ে যায়। গুনাহের মারাত্মক পর্যায়ের অনিন্দনীয় প্রকারের আলামত থাকে, যা অন্তর ও শরীরের জন্য দুনিয়া ও আখিরাতে মারাত্মক ক্ষতিকর, যা আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানতে পারবে না যে তা কেমন লাগে। সেগুলো থেকে কতিপয় ক্ষতিসমূহের বর্ণনা আমরা এখন আলোচনা করব। ইলম থেকে বঞ্চিত হওয়া। ইলম হলো এক নূর যা অন্তরের মধ্যে জায়গা নেয়, আর গুনাহ এই নূরকে নির্বাপিত করে দেয়। মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ যখন সে উস্তাদ ইমাম মালিকের নিকট পড়ার জন্য বসলেন এবং তাকে পড়ে শোনালেন, তখন শাগরাতের অধিক জেহেন শক্তি, মেধার নূর এবং ইলমের বৌজ পরিপূর্ণ বোধশক্তি উস্তাদকে পেরেশান করে দিল। ইমাম সাহেব রাহিমাহুল্লাহ তাকে বললেন, আমি দেখছি যে আল্লাহ পাক তোমার অন্তরে নূর ঢেলে দিয়েছেন, তাকে গুনাহের অন্ধকার দ্বারা কখনো নিভিয়ে দিও না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ পরবর্তীতে অন্যদের জন্য নসিহত স্বরূপ অনুরূপ কথায় বর্ণনা করেছেন। আমি আমার উস্তাদ আল্লামা ওয়াকি রাহিমাহুল্লাহের নিকট নিজের দুর্বল মেধাশক্তির ব্যাপারে অভিযোগ করলাম। তখন তিনি আমাকে গুনাহকে পরিত্যাগ করার দিক নির্দেশনা দিলেন। যদি তুমি তোমার মেধাশক্তিকে শক্তিশালী বানাতে চাও তাহলে গুনাহকে আজ থেকে পরিত্যাগ করো। তিনি আরও ইরশাদ করলেন, জেনে রাখো, ইলম হলো নূর, আর নূর কোনো পাপীকে দেওয়া হয় না। রিজিক থেকে বঞ্চিত হওয়া। মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আছে যে কোনো সন্দেহ নেই মানুষ যে গুনাহ করে তার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়, অথচ তাকওয়া পরহেজগারি রিজিককে টেনে আনার কারণ হয়ে যায়, আর তাকওয়া ও পরহেজগারিতা পরিত্যাগ করার দ্বারা অসচ্ছলতা চলে আসে। গুনাহকে যে পরিমাণ ছাড়া যাবে রিজিক সেই পরিমাণ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা ও গুনাহগারদের মধ্যকার সম্পর্ক ছুটে যায়। ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা মানুষকে পাপাচার থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ তাআলার সত্তা ও তার ইবাদতের ব্যাপারে অন্তরের মধ্যে সংকীর্ণ ভাবকে ফেলে দেওয়া এবং সাবধান করাটাই এমন এক সাদ দানকারী আমল। গুনাহকে পরিত্যাগ করার ক্ষেত্রে তার মতো অন্য কোনো সম্পূরক আমল নেই। বুদ্ধিমান লোকেরা গুনাহ তরক করার পাশাপাশি শয়তানের থাবা থেকে মুক্তি পেয়ে যায়। বর্ণিত আছে, কোনো এক ব্যক্তি নেককার বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে নিজের অন্তরের ভেতর অনুভূত নির্জনতা ও একাকিত্বের কথা বলল। তখন ওই নেককার বুজুর্গ ব্যক্তি তাকে বললেন, যখন তুমি ওই অবস্থাতে ছিলে যে গুনাহ তোমার অন্তরকে বিরান করে তোমার অন্তরকে নির্জনতায় ফেলে দিয়েছে, তখন তুমি নিজের নফসের উপর স্থির করে নাও, এসব গুনাহকে পরিত্যাগ করো, বিলকুল ছেড়ে দাও, ওয়াহশাত তথা একাকিত্ব নির্জনতা দূর হয়ে যাবে। গুনাহগার ব্যক্তি ও অন্যান্য মানুষের মধ্যে সম্পর্ক না থাকা। গুনাহগার ব্যক্তি তার মাঝে অন্যান্য লোকদের মাঝে সর্বদা সম্পর্কহীনতা ও একাকিত্ব অনুভব করে। বিশেষত তাদের মধ্যে নেককার ও বরকত সম্পন্ন লোকদের থেকে একাকিত্ব ও সম্পর্কহীনতা অনুভব করে। যখনই তার এই সম্পর্কহীনতা বাড়তে থাকে সেই পরিমাণ সে তাদের মজলিস থেকে এবং তাদের থেকে দূরে চলে যেতে থাকে। তাদের কাছ থেকে তাদের বরকত দ্বারা ফায়দা হাসিল করা থেকে বঞ্চিত হয়ে যায়, শয়তানের দলের নিকটবর্তী হয়ে যায় এবং সেই পরিমাণ সে হিজবুর রহমান আল্লাহর দল থেকে দূরে হয়ে যায়। আর এই সম্পর্কহীনতা ও একাকিত্ব এই পর্যায়ে পৌঁছে যায় যে তা দৃঢ় হয়ে তার বিবি বাচ্চা ও নিকটবর্তী আত্মীয় স্বজন ও তার মাঝে প্রতিবন্ধক বা পর্দা তৈরি হয়ে যায়। এমনকি সেও তার নফসের মাঝেও তা পতিত হয়। সে নিজেই নিজের মধ্যে একাকিত্ব অনুভব করতে শুরু করে। কোনো কোনো আসলাফ বলেছেন, যখন আমি আল্লাহর নাফরমানি করি তখন এর প্রভাব আমি আমার বিবি ও নিজের গোপন আখলাকের মধ্যে দেখতে পাই, যে তাদের স্বভাব চরিত্র ও চালচলন আমার নিকট পরিবর্তন হয়ে যায়। মুআমালাত লেনদেন ওঠা বসা কঠিন হয়ে যায়। গুনাহগার ব্যক্তি দুনিয়াবি চলাফেরা চালচলনে যেদিকেই মনোনিবেশ করুক না কেন সে তার সম্মুখের দরজা বন্ধ পায়, অথবা কমপক্ষে এমন হয় যে সকল বিষয় তার কাছে কঠিন হয়ে যায়। অথচ তার বিপরীতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার কার্যাদি সহজ করে দেন। আর যে ব্যক্তি তাকওয়া ও ক্ষুধাভীরতা পরিহার করে, আল্লাহ তাআলা তার কাজকে কঠিন বানিয়ে দেন। আল্লাহু আকবার! কি পরিমাণ হয়রানি ও পেরেশানির কথা! ব্যক্তির কল্যাণের দরজা বন্ধ হয়ে যাচ্ছে ও তার মাসলাহাতকে সীমাবদ্ধ করা হচ্ছে, কিন্তু তার কাছে এর সামান্য অনুভূতিও নেই যে সবকিছু কেমনে হয়ে যাচ্ছে আর কোথা থেকে করা হচ্ছে। গুনাহগার ব্যক্তির অন্তরে গভীর অন্ধকার ছেয়ে যাওয়া। প্রকৃতপক্ষে গুনাহগার ব্যক্তি
তার অন্তরে ঠিক অন্ধকার রাত্রির ন্যায় অন্ধকার অনুভব করে। তার অন্তরের জন্য পাপ কাজের অন্ধকার এমন হয়ে যায় যেমন চোখের অন্ধকার অনুভূত হয়। নিঃসন্দেহে আনুগত্য এক নূর, আর অবাধ্যতা ও পাপাচার হল অন্ধকার। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে অবশ্যই নেক কাজ চেহারায় ঔজ্জ্বল্য, অন্তরে নূর, রিজিকে প্রশস্ততা, শরীরের মধ্যে শক্তি ও মাখলুকের অন্তরে মহব্বত পয়দা করে। অথচ খারাপ কাজ করার কারণে চেহারা কুৎসিত হয়, অন্তর ও কবরে অন্ধকার, শরীরে দুর্বলতা, রিজিকে অপ্রশস্ততা ও মাখলুকের অন্তরে হিংসা ও বিদ্বেষ পয়দা হয়। গুনাহ অন্তরাত্মাকে কমজোর বানিয়ে দেয়। অন্তরের দুর্বলতার বিষয়টি তো একেবারেই প্রকাশ্য। বহু গুনাহ তাকে দুর্বল করতেই থাকে, এমনকি জীবনের পরিসমাপ্তি ঘটে যায়। আর শরীরের সম্পর্ক, মুমিনের শক্তি তো তার অন্তরের সাথে সম্পৃক্ত হয়। ব্যক্তির অন্তর যত শক্তিশালী হবে সেই পরিমাণ তার শরীর শক্তিশালী হবে। অবশ্য পাপী গুনাহগার ব্যক্তি যদিও শারীরিকভাবে শক্তিশালী হোক না কেন, কিন্তু প্রয়োজনের সময়, লড়াই ও মারামারির সময় যেমন সেটি অনেক দুর্বল হয়ে যায়। অন্তরের শক্তি যার প্রতি শরীর মুখাপেক্ষী সবচেয়ে বেশি, সেটি তার সাথে খেয়ানত করে। পারস্য ও রোমানদের শক্তির প্রতি সামান্য খেয়াল করলে দেখা যাবে যে শারীরিকভাবে তারা কি পরিমাণ শক্তিশালী ছিল, কিন্তু তাদের শক্তি তাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে দিল। অথচ মনের শক্তির প্রতি তারা বেশি মুখাপেক্ষী ছিল। মোকাবেলায় ইমানদারদের শরীর কি পরিমাণ দুর্বল ও জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু তাদের নফসের ইসলাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের মালা পরান। ইতাআত আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া। যদি গুনাহ করার আর কোনো সাজা ও শাস্তি না হয়, কেবল এই শাস্তি ব্যতীত যে তাকে কোনো এক নেক কাজ থেকে ফিরিয়ে রাখা হয়, তাহলে এটি অনেক বড় অন্তর বিরান হওয়ার কারণ হবে। আর এই ইতাআত না থাকা তাকে অন্য এক নেক কাজ করা থেকে মাহরুম করে দেয়, আর সেটি তৃতীয় আরেকটি নেক কাজ করা থেকে ফিরিয়ে রাখে। তারপর চতুর্থ, পঞ্চম, এমনকি ব্যক্তি নেক কাজ থেকে একেবারে মাহরুম হয়ে যায়। অথচ প্রত্যেক নেক কাজ তার জন্য দুনিয়া ও তাতে যা কিছু রয়েছে সবকিছু থেকে উত্তম ছিল। এ তো ওই ব্যক্তির মতো যে এমন লোকমা খেয়ে নিল যার কারণে সে এক দীর্ঘ অসুস্থতায় পতিত হয়ে গেল। আর সে এক লোকমা তাকে অগণিত লোকমা খাওয়ার পথ বন্ধ করে দিল, যা তার চেয়ে অনেক বেশি পবিত্র ছিল। আল্লাহ তাআলাই সাহায্যস্থল। গুনাহগার ব্যক্তির বয়স হ্রাস পাওয়া এবং আবশ্যিকভাবে বরকত শেষ হয়ে যাওয়া। নেক কাজ যেমনিভাবে বয়স বৃদ্ধি করে, তেমনিভাবে পাপ কাজ বয়স কমিয়ে দেয়। এ বিষয়টির ক্ষেত্রে গোপন রহস্য হল, নিশ্চয়ই মানুষের দুনিয়ার বয়স তার পরিপূর্ণ জীবনের সময়ের নাম, যাকে সে যে কোনোভাবে পূর্ণ করে। কিন্তু তার জীবন সেটি হায়াতে তাইয়্যিবা গণ্য হবে তার জীবনের যে সময়টুকু সে রবের দিকে মনোনিবেশ করে যাপিত হয় এবং তার স্মরণ, মহাব্বত এবং সন্তুষ্টির জন্য কুরবান হওয়ার ক্ষেত্রে যাপিত হয়েছে। গুনাহ অন্যান্য গুনাহ সৃষ্টি করে। এক গুনাহ আরেক গুনাহর জন্ম দেওয়ার কারণ হয়। তার প্রভাব মানুষের ওপর এই পরিমাণ পতিত হয় যে পরবর্তীতে গুনাহ পরিত্যাগ করা ও গুনাহের দুর্গ থেকে বের হওয়া তার সম্ভবপর হয় না। কোন এক সালাফ বলেছেন, খারাপ কাজের সাজা হলো তারপর অন্য আরেকটি খারাপ কাজ সংঘটিত হওয়া, আর নেক কাজের প্রতিদানের দলিল প্রমাণ হলো তারপর আরেকটি নেক কাজের তৌফিক অর্জিত হয়ে যাওয়া। সুতরাং বান্দা যখন কোনো নেক কাজ করে তখন তার পার্শ্বে দাঁড়ানো অন্য এক নেক কাজ বলে, আল্লাহর বান্দা আমাকেও পূর্ণ করো। যখন সে এটি করে ফেলে তখন তৃতীয় আরেকটি নেক কাজ তাকে এভাবেই দাওয়াত দেয়। অতঃপর চতুর্থ, পঞ্চম, এভাবে অগণিত নেক কাজ তার অর্জিত হতে থাকে এবং ফায়দা বাড়তে থাকে। ইতাআত বা আনুগত্য করা এবং নেক আমলের মাঝে বৃদ্ধি হতে থাকে। অনুরূপ খারাপ কাজের ক্ষেত্রেও হয়, অর্থাৎ একটির পর আরেকটি সংঘটিত হয়। তাওবা ও ইস্তেগফার থেকে দূরত্ব তৈরি হওয়া। মানুষের জন্য খুবই ভয়ের অবস্থা হয়। সে এমন অবস্থায় পতিত হওয়ার পর গুনাহ ব্যক্তির অন্তরকে অত্যন্ত দুর্বল বানিয়ে দেয়। অন্তরের মধ্যে নাফরমানি ও অবাধ্যতার শক্তি বৃদ্ধি পায়, আর তাওবা করার ইচ্ছা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এমনকি তার অন্তর থেকে পরিপূর্ণভাবে তাওবা করার ইচ্ছা শেষ হয়ে যায়। এমন অবস্থার সময় যদি তার মৃত্যু এসে যায়, তাহলে আল্লাহ তাআলার দিকে কখনো মনোনিবেশ হয়ে তাওবাকারী হয় না। কখনো কখনো তার জবান থেকে ইস্তেগফারের শব্দাবলী উচ্চারিত হয়ে যায়, তারপরেও তার তাওবার কিছু হয় না। তার অন্তর নাফরমানিতে কঠিনভাবে লেপ্টে আছে, তাতেই সে সর্বদা লিপ্ত এবং পাপাচারের ময়লা আবর্জনায় পতিত হওয়ার ওপর অটল থাকে। এই সকল রোগ থেকে তার মারাত্মক আধ্যাত্মিক রোগ হয় এবং সে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। অন্তর থেকে খারাপকে খারাপ মনে করার অবস্থা শেষ হয়ে যায়। মানুষের মন তাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করতে থাকে, আর গুনাহ তার দিলে খটখট করতে থাকে। কিন্তু যখন ব্যক্তির অন্তর থেকে খারাপ কাজকে খারাপ মনে করার অনুভূতি চলে যায়, তখন আস্তে আস্তে গুনাহ করাটা তার অভ্যাসে পরিণত হয়। অতঃপর সেই পরিমাণ অভ্যস্ত হয়ে যায় যে সে মনেও করে না লোকেরা তাকে দেখছে ও তার ব্যাপারে খারাপ খারাপ কথাবার্তা বলছে।
পাপাচার লোকদের মদ্যপ ও জিনাকারী নিকট তাকে চূড়ান্ত পর্যায়ের আরামপ্রিয়তা বলা হয়। আর পাপের ব্যাপারে অজ্ঞাত লোকদের সামনে সে দিল খুলে তার পাপের দাস্তান বয়ান করে শোনায়। সে বলে বেড়ায়, এই তোমরা শোনো আমি কি কি করেছি। এমনই হলো তারা যাদেরকে মাফ করা হবে না এবং তাদের তওবার দরজা বন্ধ করে দেয়া হয়, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন, কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করেছি, অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন। আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। সকল খারাপ কাজ পূর্ববর্তী উম্মতের রেখে যাওয়া মিরাস, যার ভিত্তিতে আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিয়েছেন। সুতরাং আমরা কওমে লূতের সমকামিতা, শোয়েব আলাইহিস সালামের জাতির পরিমাপে কম দেওয়া, ফেরাউন ও তার সম্প্রদায়ের জমিনে চূড়ান্ত পর্যায়ের ফাসাদ ও পাপাচার, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের জুলুম অত্যাচার ও তাকাব্বুর, তাদের রেখে যাওয়া মিরাস বা পরিত্যক্ত সম্পদ। সুতরাং প্রত্যেক পাপী ব্যক্তি এই সকল খারাপ জাতির বেশভূষা পরিধান করে যারা একনিষ্ঠভাবে আল্লাহর শত্রু ছিল। সাইয়েদুনা হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তরবারি দিয়ে প্রেরণ করা হয়েছে। আমার পর আমার উম্মত জিহাদ জারি রাখবে, এমনকি যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর জন্য ইবাদত না করা হয়, যার কোনো শরিক নেই। আমার রিজিক আমার বর্ষার ছায়ার নিচে গনিমতের স্রোতে রাখা হয়েছে। যে আমার দিনের বিরোধিতা করবে, লজ্জা ও অপমান তার উপর চাপিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে খারাপ কাজের ক্ষেত্রে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। গুনাহের কারণে বান্দা তার রবের নিকট নগণ্য ও তুচ্ছ হয়ে যায় এবং তার দৃষ্টি থেকে পড়ে যায়। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, গুনাহগার এই পরিমাণ আল্লাহর কাছে লাঞ্ছিত ও অপমানিত হয়ে যায় যে তারা প্রকাশ্য খোলাখুলিভাবে গুনাহ করা শুরু করে দেয়। যদি সে পাপাচার ও অবাধ্যতায় লিপ্ত না হতো, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তা থেকে বাঁচিয়ে রাখতেন। আর যখন বান্দা সে রবের নিকট অনেক নিচু ও নগণ্য হয়ে যায়, তখন তার কোনো ইজ্জত সম্মান কেউ করে না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, ওমাই ইহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আর আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করেন তার কোনো সম্মানকারী নেই। যদিও লোকেরা নিজেদের প্রয়োজনের স্বার্থে প্রকাশ্যে তাকে বড় মনে করে অথবা তাকে ভয় ও আশঙ্কার কারণে বড় মনে করে, কিন্তু সে মানুষের অন্তরে অনেক নিচু ও অপমানিত অসম্মানী হয়। বান্দার দৃষ্টিতে গুনাহ করা ছোট মামুলি হয়ে যায়। বান্দা গুনাহ করতেই থাকে, এমনকি তার দৃষ্টিতে গুনাহ থেকে বেঁচে থাকাটা অপ্রয়োজনীয় হয়ে যায়। আর তার অন্তরে গুনাহ অনেক ছোট ও মামুলি বিষয় মনে হয়। তাই হলো ধ্বংস ও বরবাদ হওয়ার আলামত। যখন বান্দার দৃষ্টিতে মামুলি মনে হয়, তখন আল্লাহ তাআলার কাছে বিষয়টি অনেক বড় হয়ে যায়। গুনাহের খারাপের কারণে সাধারণ মানুষ ও প্রাণীদেরও কষ্ট হয়। গুনাহের কুলক্ষণের কারণে এবং জুলুম অত্যাচারের ফলস্বরূপ গুনাহগার পাপী ব্যক্তির সাথে সাথে অন্যান্য মানুষও জ্বলে যায়। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহর উক্তি আছে, যখন প্রবল দুর্ভিক্ষ আসে এবং বৃষ্টিকে বন্ধ করে দেয়া হয়, তখন অন্যান্য প্রাণীরা বনি আদমের গুনাহগারদেরকে অভিসম্পাত করতে থাকে। আর সেও জবানিতে বলতে থাকে, এই সব কিছু বনি আদমের খারাপ আমলের কারণে হচ্ছে। সাইয়েদুনা ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, জমিনে চলাফেরাকারী বিষাক্ত ও অবিষাক্ত সকল প্রাণী জবান দ্বারা বলে, আমাদেরকে বনি আদমের গুনাহের কারণে বৃষ্টি থেকে মাহরুম করে দেয়া হয়েছে। সুতরাং গুনাহগারকে তার গুনাহের সাজা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে বেগুনাহ থেকে লানত না হয়। নাফরমানি আবশ্যিকভাবে লাঞ্ছনা ও অপমানের কারণ হয়। সাধারণের ইজ্জত সম্মান কেবলমাত্র আল্লাহ তাআলার আনুগত্য ও ইতাআতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলার ইরশাদ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি ইজ্জত সম্মান কামনা করে, তার জেনে নেওয়া উচিত ইজ্জত সম্মান সব আল্লাহ তাআলার জন্যই, আর তিনি অন্যকে ইজ্জত সম্মান দান করেন। মানুষের জন্য উচিত হলো সে যেন ইজ্জত সম্মান আল্লাহ তাআলার অনুসরণের মধ্যে তালাশ করে। আল্লাহ তাআলার আনুগত্য ব্যতীত অন্য কোনো জায়গায় যেন তালাশ না করে। সালফে সালেহিনদের দোয়ার মধ্যে এক দোয়া ছিল, আল্লাহুম্মা আইজ্জিনি ওয়া তাআতিকা ওয়া লা তুখরিজনি বিমা আসিতাকা। হে আল্লাহ, আপনার আনুগত্য দ্বারা আমাকে সম্মান দান করুন ও আপনার অবাধ্যতা দ্বারা আমাকে লাঞ্ছিত করবেন না। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, খারাপ অভ্যাসের লোকের নিকট সম্পদের প্রাচুর্যতার কারণে যদিও শক্তিশালী খচ্চর, উত্তম চালচলনের তুর্কি ঘোড়া থাকুক না কেন, নাফরমানের জিল্লতি ও অপমান তাদের অন্তরকে ছেড়ে দিতে পারে না। এর উপর ভিত্তি করে হাল আমলে মূল্যবান গাড়ি বাড়ি, আল্লাহ তাআলার ফয়সালা তো তাই,
যে তার নাফরমানি করবে তাকে তিনি অপমানিত করবেন। জামানার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর এই ব্যাপারটি স্পষ্টকারী কিছু কবিতা এমনই রয়েছে। আমি গুনাহকে দেখলাম যে সে অন্তরকে মৃত বানিয়ে দেয়, আর তাদের ওপর সর্বদাই জিল্লতি অপমানকে পরিত্যক্ত সম্পত্তির ন্যায় রেখে যায়। গুনাহ পরিত্যাগ করা অন্তরের জীবিত থাকার কারণ, আর নফসের জন্য গুনাহের অবাধ্য হওয়া উত্তম। দিনকে সর্বদা শাসকবর্গ, বাদশাগণ, উলামায়ে সু ও তাদের রাহেব ও দরবেশরা নষ্ট করেছে। গুনাহ আকল, বুদ্ধি ও বিবেককে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। নিঃসন্দেহে আকল, বুদ্ধি ও বিবেককে রোশন করতে হলে সবসময় এক নূর থাকে, আর নাফরমানি সর্বদা আকলের নূরকে নির্বাপিত করে দেয়। যখন আকলের নূর নিভে যায় তখন সে অপূর্ণাঙ্গ ও দুর্বল হয়ে যায়। আসলাফদের থেকে কোনো এক বুজুর্গ বলেন, যখনই কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হলো তাহলে তার আকল মরে গেল। আর এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট। এ কারণে যে যদি তার আকল খারাপ কাজের সময় উপস্থিত হতো তাহলে তার আকল বা বিবেক তাকে বাধা প্রদান করত। অথচ আকল সর্বদা রব্বুল আলামিনের কবজায়, আর তার সবসময় তার জানাশোনার মধ্যেই থাকে। আল্লাহর ফেরেশতা সবসময় তার দিকে নজরদারি করে ও তাকে দেখতে থাকে। কোরআন ও ঈমানের নসিহতকারী তাকে দিনের আলোতে খারাপ কাজ থেকে বাধা প্রদান করে থাকে। এভাবে রাতের নির্জনতার মাঝেও সাবধানকারী তার বিবেক তাকে বাধা প্রদান করে। অতঃপর কোনো অবাধ্যতার সাথে দুনিয়া ও আখিরাতের নেক কাজ যা তার থেকে ছুটে গেছে, যেমন অস্থায়ী স্বাদ ও আনন্দ, হাজার গুণ হয়েও তার বদলা হতে পারে না। সুতরাং সুস্থ বিবেক সম্পন্ন কোনো বান্দা কি এসবের সাথে গুনাহকে কম ও স্বাভাবিক মনে করে নিজেকে শাস্তির যোগ্য বানানোর দুঃসাহস করতে পারে? গুনাহ যখন বেশি হয়ে যায় তখন গুনাহগার ব্যক্তির অন্তরে মোহর লেগে যায়। যখন কোনো ব্যক্তির অন্তরে গুনাহ বৃদ্ধির কারণে মোহর মেরে দেওয়া হয় তাহলে সে গাফেলদের কাতারে পড়ে যায়, আর গাফেলদের জন্য সিরাতে মুস্তাকিমের দিকে প্রত্যাবর্তন করা অসম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলার ইরশাদ, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। কোন কোন সালাফ মরিচার ব্যাপারে বলেছেন যেটি গুনাহের পরে গুনাহ করার কারণে লেগে থাকে। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, গুনাহের পর গুনাহ করতে থাকলে অন্তর অন্ধ হয়ে যায়। অন্য কোন সালাফ বলেছেন, যখন মানুষের গুনাহ ও তাদের নাফরমানি অনেক বেশি বেড়ে যায় তখন তাদের অন্তরকে ঘিরে নেয়। মূলত কথা হলো এই যে গুনাহ ও আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে অন্তর মরিচা পড়ে যায়। শুরুতেই মরিচা হালকা হয়, আর যখন নাফরমানি বেড়ে যায় তখন অন্তরের মরিচা আরও পাকাপোক্ত হয়। তারপর এই মরিচা সকল বস্তুর উপর প্রাধান্য বিস্তার করে, এমনকি ব্যক্তির অন্তরের মধ্যে তালা এবং মোহর হয়ে যায়। অন্তর একটি পর্দা ও গিলাফের মধ্যে লেপ্টে যায়। এই অবস্থা যখন হিদায়াত ও পথ প্রাপ্ত হওয়ার পর অর্জিত হয় তখন ব্যাপারটা উল্টা হয়ে যায়। হিদায়াত যা কখনো তার উপর প্রাধান্য প্রাপ্ত ছিল তা নিচে পড়ে যায়, আর বদবখতে যা নিচে ছিল সেটি তার উপরে প্রাধান্যতা লাভ করে। সুতরাং ওই সমস্ত তার শত্রু শয়তান তার উপর প্রাধান্যতা পেয়ে তাকে যেদিকে ইচ্ছে সেদিকে চালিয়ে নিতে থাকে। গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাআনতের অন্তর্ভুক্ত। গুনাহ ও অবাধ্যতা করাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনত করেছেন। আর পাপাচারের বিষয়টি আরো বড়। পাপী ব্যক্তি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাআনতের অন্তর্ভুক্ত আরো আগে, আর তিনি এই লাআনত দুনিয়ার কাউকে নিকৃষ্ট করা ব্যতীতই করেছেন। অবশ্য তিনি সমকামীদের উপর এবং ওই ব্যক্তির উপর যে মহিলাদের পোশাক পরিধান করে ও সেই মহিলা যে পুরুষের পোশাক পরিধান করে, ঘুষদাতা ঘুষখোরের উপর লাআনত করেছেন। তাদের ছাড়াও অন্যান্য খারাপ কাজের ব্যাপারেও তিনি লাআনত করেছেন। সুতরাং এসব কাজে যদি শুধু কর্ম সম্পাদনকারীর মর্জি হয় তাহলে তাদের গণনা এদের মধ্যে পড়ে যাবে, যাদের উপর আল্লাহ তাআলা, তার রাসূল এবং ফেরেশতারা লাআনত করেছেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি ও আপনার নিকট তওবা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আদেশ দিয়েছিলেন যে তিনি ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তাওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন। এটাই মহাসাফল্য। অন্তরের মূল বিষয় অর্থাৎ লজ্জা শেষ হয়ে যাওয়া। লজ্জা সকল কল্যাণ কাজের মূল, আর তার শেষ হয়ে যাওয়া সর্বপ্রকার কল্যাণ শেষ হয়ে যাওয়ার নামান্তর। সাইয়েদুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল হায়া ও খায়রুন কুল্লুহু, লজ্জা হলো সকল কল্যাণের মূল। তিনি আরো বলেন, ইযা লাম তাস্তাখিজি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা না থাকে তখন যা ইচ্ছা করো। গুনাহ করার কারণেই বান্দার অন্তর থেকে আল্লাহর সম্মান ও তার বড়ত্ব শেষ হয়ে যায়। আর আবশ্যকীয় বিষয় হলো যে কেউ ওই গুনাহ করতে চায় অথবা তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, যদি আল্লাহ তাআলার আজমত ও তার সম্মান বান্দার অন্তরে ঘর বাঁধে, তাহলে সে তার নাফরমানি অবাধ্যতা করার সাহস করে না। গুনাহ ব্যক্তিকে আল্লাহর নিকট ভুলে যাওয়ার কারণ হয়। গুনাহের কারণে বান্দার নিকট স্বীয় রবকে ভুলিয়ে দেয়া হয়, সুপর্দ করে দেয়া হয় নফসে আম্মারা ও শয়তানের কাছে। যখন মানুষ এই অবস্থায় উপনীত হয়, তখন এমন ধ্বংস ও বরবাদি তার মাঝে লেগে যায়, যা থেকে কখনো নাজাত পাওয়ার আশা করা যেতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য। নিয়ামত থেকে বঞ্চিত হওয়া ও সাজা পাওয়া। বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় তার কোনো না কোনো গুনাহের কারণে। অনুরূপভাবে সে শাস্তি ও সাজা দেয়া হয় কোনো না কোনো গুনাহের কারণে। চতুর্থ খলিফা সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, প্রত্যেক বিপদ আপদ কোনো না কোনো গুনাহের কারণে পতিত হয়, আর কোনো বিপদ আপদকে উঠিয়ে নেওয়া হয় না তাওবা করা ব্যতীত। আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। গুনাহের কারণে অন্তর সুস্থ না থাকা, ইস্তিকামাত তথা অবিচলতা থেকে দূরে সরে যাওয়া এবং অন্তরের ব্যাধি ও দোদুল্যমানার শিকার হওয়া। গুনাহ অন্তরে ঠিক ওইভাবে প্রভাব বিস্তার করে যেভাবে রোগ শরীরের মধ্যে প্রভাব ফেলে। গুনাহের কারণে অন্তর সর্বদা অসুস্থ থাকে। কোনো ওষুধ তাকে আরোগ্যতা দেয় না, কেননা এর সুস্থতা অন্তরের খাদ্য অর্থাৎ আল্লাহর জিকির অর্জিত হয়। গুনাহ তো অন্তরের ব্যাধি, আর এর আরোগ্যতা কেবল গুনাহকে পরিত্যাগ করা। আল্লাহর সালিকিনগণ এই কথার ব্যাপারে একমত যে যতক্ষণ পর্যন্ত অন্তর স্বীয় মাওলার আল্লাহ রাব্বুল আলামিন সাথে মেলে না যায়, ততক্ষণ পর্যন্ত নিজের অভীষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য জান্নাতকে কখনো হাসিল করতে পারে না। আর অন্তর ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে জুড়তে পারে না যতক্ষণ পর্যন্ত তা সুস্থ ও সঠিক না হয়। আর ততক্ষণ পর্যন্ত অন্তর সুস্থ হতে পারে না যতক্ষণ পর্যন্ত এসব ব্যাধির প্রতিকার না করা হয়। প্রতিকার করা ততক্ষণ পর্যন্ত সম্ভবপর হয় না যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তির বিরোধিতা না করা হয়। নফসের প্রবৃত্তির সাথে সম্পৃক্ততার কারণেই তার ব্যাধিগুলো হয়, আর সেগুলোর প্রতিকার কেবল প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করা। যদি প্রবৃত্তি অনুসরণের ব্যাধি অন্তরে কঠিনভাবে বসে যায়, তাহলে সেটি তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, অথবা কমপক্ষে তাকে মৃত্যুর নিকটবর্তী করে দেয়। নিঃসন্দেহে যে ব্যক্তি তার অন্তরকে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখে, যেমন তার জন্য জান্নাত উত্তম ঠিকানা হয়, ঠিক তদ্রূপ ওই ব্যক্তির জন্য এই দুনিয়া অস্থায়ী জান্নাত সাবেত হয় যে তার প্রবৃত্তির পেছনে পেছনে দৌড়ায়। এই উভয় জান্নাতের কোনো আকৃতি বা স্রোতের মাঝে সামঞ্জস্য দেয়া যায় না। যেমনভাবে অস্থায়ী ও স্থায়ী নিয়ামতের মধ্যে ভিন্নতা রয়েছে, অনুরূপ উভয় জাহানের মধ্যকার ভিন্নতার মাঝেও আল্লাহ তাআলা নিম্নবর্ণিত ইরশাদকে নিয়ামত ও জাহান্নামের দিক থেকে শুধুমাত্র আখিরাতের জীবন পর্যন্ত সীমাবদ্ধ বোঝা যাবে না। তিনি ইরশাদ করেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয় সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে। বরং সে দুনিয়াবী জীবন, আলমে বারজাখ এবং দারুল কারার তথা আখিরাতের জীবন, এই তিনটি জগতের মধ্যে নেককারগণ নিয়ামত দ্বারা সম্মানিত হবে, যে তাদের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো অন্তরের প্রশান্তি। আর দুষ্কর্মীরা জাহান্নামে থাকবে, যে তাদের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হলো পেরেশানি ও হতাশা। মোট কথা, আসল নিয়ামত হলো অন্তরের প্রশান্তি, আর আসল আযাব ও শাস্তি অন্তরের পেরেশানি ও হতাশা এবং অন্তরের সংকীর্ণতা। চিন্তা, ভয়ভীতি থেকেও বেশি কোনো কিছু হতে পারে কি? আল্লাহ তাআলা ও আখিরাতের সাথে অন্তরের মুখ ফিরিয়ে রাখা এবং গায়রুল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখার চেয়ে বেশি কোনো একাকিত্ব নির্জনতা হতে পারে কি? সুতরাং প্রত্যেক ওই আমল যা মানুষ গায়রুল্লাহর মহব্বতে করেছে, সেটির কারণে তাকে 3 বার আযাবে পতিত হতে হবে। একবার এই দুনিয়ার জীবনে, দুনিয়া অর্জনের পূর্বে তাকে আযাব দেয়া হয়, অতঃপর যখন সেটিকে হাসিল করে নেয় তখন তা ছিনিয়ে নেওয়া
পুরোপুরি ফায়দা হাসিল করতে না পারা এবং বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক বিষয়ের ভয়ের সাথে আযাব দেওয়া হয়। যদি বাস্তবিক পক্ষেই দুনিয়ার কোনো নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে এই বিষয়টি মানুষের জন্য কঠিন শাস্তিতে পরিণত হয়। এ তো ছিল দুনিয়ায় আযাবের 3 প্রকার। আর আলমে বরজাখ তথা কবরের জীবনের শাস্তি ও আযাবের সম্পর্ক, সেগুলোর প্রথমটি হলো দুনিয়াতে তার নিকট পৃথক হয়ে যাবার চিন্তা হবে, যে সে যার দিকে সে কখনো ফিরে যাওয়া হবে না। দ্বিতীয়ত, সেসব পরকালীন নিয়ামতের দূরত্বের দুঃখ হবে, যেগুলো বিরুদ্ধে সে দুনিয়াতে মশগুল থাকবে। তার তৃতীয় চিন্তা ও পেরেশানের বিষয় হবে আল্লাহ রব্বুল আলামিনের থেকে পর্দা ও হিজাবের হবে, যে স্বীয় রবকে সে কখনো দেখতে পারবে না। আফসোস ও পরিতাপের কষ্ট, যা অন্তরসমূহকে ছিন্ন ভিন্ন করে দেয়। বান্দা বলবে, হায় যদি আমি এমন না করতাম, হায় যদি আমি রাসূলের কথাকে মেনে নিতাম। সুতরাং দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি ও আফসোস তাদের শরীরে ঠিক সেভাবে কাজ করবে, যেভাবে হলককে কাটাতে পরিণতকারী কঠিন ধরনের পিপাসা ও কোনো অভ্যাস শরীরের মাঝে প্রভাবিত হয়। বরং এই সকল জিনিস তার নফসের সাথে সর্বদার জন্য চিমটি কেটে লেগে থাকে। ওই সময় এই শাস্তি অন্য এক প্রকারের মধ্যে পরিবর্তিত হয়ে যাবে, যা আরও বেশি কষ্টদায়ক ও প্রাণবিনাশী হবে, কিন্তু জান বের হতে পারবে না। কোথায় এই সকল বদবখত? এবং দ্বিতীয় দিক থেকে বান্দা স্বীয় রবের সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা, তার মহব্বতের প্রশান্তি এবং তার জিকিরের প্রশান্তি, যার উপস্থিতিতে অন্তর খুশিতে ভরে ওঠে। অন্তিম নিঃশ্বাসের সময় এই সকল নিয়ামতের কথা স্মরণ করে সে খুশি হয়ে যায়। প্রথম স্তরের লোকেরা বলে, যেসব লোকেরা স্বীয় রবের ধ্যান খেয়ালে রত ছিল, তারা দুনিয়া থেকে কি অর্জন করেছে? দুনিয়াবী আরাম আয়েশের স্বাদ আস্বাদন ব্যতীতই দুনিয়া থেকে চলে গেল। অথচ আল্লাহওয়ালা আলমে বরজখের মধ্যে তাদেরকে এভাবে জবাব দেন, যদি বাদশাহ আর শাহজাদাদের এই আরাম আয়েশের জীবনের ব্যাপারের খবর মিলে যায়, যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তাহলে তারা সেই জীবন হাসিল করার জন্য অবশ্যই আমাদের সাথে ঝগড়া করত। গুনাহগার লোকেরা বলে, দুনিয়াতেও জান্নাত রয়েছে, যে তাতে প্রবেশ করে না, আখেরাতেও সে জান্নাত পাবে না। এই অস্থায়ী জান্নাতের অনুরাগী হে বদনসিব, নিজের আখেরাতকে দুনিয়ার সামান্য মূল্যে বিক্রয়কারী। যদি এই সম্পদ জান্নাতের মূল্য তোর জানা না থাকে, তাহলে তার আসল খরিদ্দারদের কাছ থেকে সামান্য জেনে নিতে পারিস না? তোর কাছে যে জানমাল ও যে পুঁজি এবং তাছাড়াও যা কিছু আছে, সবকিছু রব্বে কায়নাতের পক্ষ থেকে দানকৃত। এই সকল সামান ও আসবাবপত্র সবকিছুর খরিদ্দার হলেন আল্লাহ তাআলা, যার মূল্যস্বরূপ তিনি জান্নাতুল মাওয়া রেখেছেন। তুই ও তোর রবের মধ্যে সওদাকারী আল্লাহর দূত, তার সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার হাতে তোর কেনাবেচা হচ্ছে, তার চেয়ে বেশি দুনিয়াতে কেউ জিম্মাদার হবে কি? অতএব তুই সব চিন্তা ছেড়ে দিয়ে বিনা দ্বিধায় এই সওদা করে ফেল।